বাইরে ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়া আর সাথে শীতের একটু একটু আমেজ। ভালোই লাগছে পরিবেশটা। যদিও শীতকাল আমার প্রায় ঠান্ডা লেগে থাকে, কিন্তু তারপরেও কেন জানি শীতকালটা আমার অনেক ভালো লাগে। যেমন আজকে কয়েকদিন যাবত আমার ঠান্ডা লেগে আছে, কিন্তু তারপরেও শীতটাই যেন আমার বেশি ভালো লাগে। তবে আমার অনেক দিদিভাই এবং আপুরা, বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা আছে, তাদেরকে অনেককেই এই সময়টাতে অনেক সমস্যায় পড়তে হয়। যদিও আজকে 2 দিন যাবত শরীরটা অনেক খারাপ, কিন্তু তারপরেও কাজগুলো তো শেষ করতেই হবে। সকালে উঠে কোনো কাজ করতে মন চাইছিল না। তারপরে সকালবেলা রুটি ভাজি করে এখন একটু দুপুরের রান্নার জন্য কাটাকুটি করে নিচ্ছি। ডাঁটা, লতি, ডগা এগুলো বেশিরভাগ সময় দেখা যায় যে আমি রাতেই কেটে রাখি। আর যেহেতু এখন শীতকাল, দিনের বেলা সময়টাও কম পাওয়া যায়, তাই তো বিশেষ করে আরও রাতে কেটে রাখি। কিন্তু গতকালকে রাতে আর কাটা হয়ে ওঠেনি, তো তার জন্য আজকেই কাটতে হচ্ছে। আজকে ডাঁটা, আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর সাথে লাউটা কুচি করে নিচ্ছি, এটা মুগ ডাল দিয়ে রান্না করব। শীতের এই সময়টাতে কিছু কাজ যদি আগের দিন রাতে করে রাখা হয়, তাহলে যেন পরদিন কষ্ট কম হয়, আমার কাছে এমনই মনে হয়। তো একদিকে আমি লাউটা বসিয়ে দিয়েছিলাম, আরেকদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। 2 চুলায় রান্না চাপিয়ে দিয়েছি। আর সব কিছু যখন রেডি হয়ে গিয়েছে, তখন আশা করছি আর দেরি লাগবে না রান্নাটা শেষ করতে। তো আমার এদিকে লাউ ডালটা রান্না হয়ে গিয়েছে, এটাতে এবার ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে মাছটাও অনেকটা হয়ে গিয়েছে। তো কালকে রাতে কিছু কাজ করে না রাখার কারণে আমার অনেক ঝামেলায় পড়তে হয়েছে। তো যাই হোক, আজকে অনেক দিন যাবৎ ভাবছিলাম যে ঘরে সিঙ্গারা বানাবো। তো ভাবলাম যে আজকেই বানিয়ে নেই। তো ডোটা আমি তৈরি করে রাখবো। আমার মেয়ে আবার ঘরে বানানো সিঙ্গারাটা খেতে অনেক পছন্দ করে। যদিও সব কিছু রেডি করে নিলে বানানোটা তো একটা কষ্ট না, কিন্তু সব কিছু রেডি করাটাই হলো আসল। তো যার কারণে আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই ডোটা তৈরি করে রাখছি। আর ডোটাকে যেহেতু একটু রেস্টে রাখতে হবে, তাই ভাবলাম যে এখনই করে ফেলি, আর সন্ধ্যায় আর তাড়াহুড়া লাগবে না। ডোটাতে আমি একটু পরিমাণে ইস্ট, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, একটু পরিমাণে চিনি, তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে মথে নিয়েছি। এবার আমি ডোটাকে ঢেকে রেখে দেব। সন্ধ্যায় দেখলাম যে ডোটা অনেকটাই ফুলে গিয়েছে। তো যাই হোক, এবার আমি ভিতরে পুরের জন্য সবকিছু রেডি করে নেব। আর আমার যেহেতু শরীরটা ভালো না, তো একটু আলসেমিও লাগছিল অন্য কোনো কাজ করতে। তো এগুলো সব কি করলাম, একসাথেই মাখিয়ে নেব। পুরটা তৈরি করার জন্য আলুটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, আর কিছু পেস্তা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো কুচি করে নিয়েছি। সাথে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, একটু মুগ ডাল ধুয়ে দিলাম, আর পেঁয়াজ রসুন সাথে দিয়ে দিলাম, আর একটু আচারের মশলা। তো সবগুলো একসাথে আমি মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে এগুলোই আমি পুর হিসেবে সিঙ্গারায় দিয়ে দেব। এখন তো সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি, তো যার কারণে আর কোনো সমস্যা হয় না। আমি পুরটা রেডি করে নিয়েছি। যেহেতু ডোটা আমার আগেই করা ছিল, তো আমি এখন ডোটাকে হালকা একটু মথে নিয়ে এটা দিয়ে আমি সিঙ্গারা তৈরি করে ফেলবো। সিঙ্গারাটা যেহেতু আমি একদিনের জন্যই তৈরি করব, তাই আমি পুরো অল্প নিয়েছি আর ডোটাও অল্প করেই করেছি। তো এবার আমি একটু তেল দিয়ে রুটিটাকে বেলে নিব। আমি সিঙ্গারা অত সুন্দরভাবে বানাতে পারি না, তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করি। তো আমি ভেবেছিলাম পুরটা এভাবে তৈরি করার কারণে সিঙ্গারাটা খেতে হয়তো ভালো হবে না, কিন্তু সিঙ্গারাটা খেতে সত্যিই অনেক মজা হয়েছিল। আর আমার মেয়ের কাছে তো এতটা মজা লেগেছিল, পরদিন সিঙ্গারাটাকে অনেক মিস করছিল। গলার এত খারাপ অবস্থা যে আমি যে ভয়েস দিচ্ছি, আমার মনে হয় গলার আওয়াজটা একটু অন্যরকম শোনা যাচ্ছে। সিঙ্গারার শেপটা যদিও আমি ভালো মতো দিতে পারি না, কিন্তু তারপরেও আমার সিঙ্গারাটা এভাবে শেপটা করতে অনেক ভালোই লাগে। একটু জল লাগিয়ে নিচ্ছি যেন জোড়াটা ছুটে না যায়। জল লাগিয়ে ভালোভাবে এটাকে আটকে দিব। চেষ্টা করছি যতটা সুন্দর করে করা যায়। তো আমি জানি অতটা সুন্দর হয় না। তো এবার আমি এটাতে পুরটা নিয়ে নেব। আর আমি 4টা সিঙ্গারা বানাবো, বেশি বানাবো না। তো যার কারণে আমি ডোটাও কম করেছি আর পুরটাও কম করেছি। এভাবে একটা একটা করে আমি সবগুলো সিঙ্গারা আগে বানিয়ে নেব, তারপর এগুলো আমি তেলে দিব। জোড়াটাকে ভালোভাবে মিলিয়ে দিচ্ছি যেন খুলে না যায়, আর খুলে গেলেই তো পুরগুলো বের হয়ে যাবে। আর সিঙ্গারার এই মোটা জায়গাটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। ভাবছি সিঙ্গারা যেহেতু বানাচ্ছি, তো একটু দুধ চা করে নেব। সিঙ্গারার সাথে দুধ চা খেতে ভালোই লাগবে। তো আমার সিঙ্গারাগুলো বানানো হয়ে গেছে। তেলটা আগেই কড়াইতে গরম বসিয়ে দিয়েছিলাম। এবার অল্প আছে সিঙ্গারাগুলো করে নেব। আর সাথে আরেক চুলায় চা বসিয়ে দিয়েছি, চাটাও হয়ে যাচ্ছে। আর এদিকে সিঙ্গারাগুলো হয়ে যাচ্ছে। সিঙ্গারাটা আমি একটু বেশি ভেজে নিচ্ছি, কারণ আমার একটু লাল ভাবটা বেশি আসলে পরে তখন খেতে ভালো লাগে, একটু মুচমুচে লাগে। সন্ধ্যার পরে এখন মনে হয় যে আস্তে আস্তে শীতটা বাড়তে থাকে।
রেডি হয়ে গেল গরম গরম সিঙ্গারা আর ধোয়া ওঠা সাথে গরম গরম চা।